যখন আমাদের কর্মী যখন আমাদের খবর দিয়েছিলেন, আমরা তখন এটা দেখে ফটো তুললাম। ফটো তুলে ফেসবুকে ছাড়া হয়েছে। ফেসবুকে ছাড়া 1 ঘন্টা পরে আমাদের বাড়ির লোক ফোন করে। আমরা সব বললাম সোনাপুর থানায় যোগাযোগ করতে পেরেছি। পাওয়া গেছে বাড়ি ছাড়া হয় রাঘবপুর শেখপাড়া, ওনার বাড়ি। আমার নাম তপন রায়। তীব্র গরমে একজন অসুস্থ হয়ে মারা গেছে, আপনার ঘটনাটা ঘটেছিল। ঘটনা বলতে উনি অ্যাকচুয়ালি পিয়ারা বাগান আমাদের স্ট্যান্ড থেকে উঠেছে। পিয়ারা বাগান স্ট্যান্ড থেকে ওঠার পরে আবার প্যাসেঞ্জার যে গাড়ি ছেড়েছি, উনি আমাদের ধামাইতলা বলে একটা জায়গা আছে, বাইপাস সিগন্যাল পরে, সিগন্যাল পড়েছে, সিগন্যালে দাঁড়িয়েছি, হঠাৎ ওখানে উনি অসুস্থ হয়ে যায়। আবার পিছনের প্যাসেঞ্জাররা বলছে দাদা উনি কেমন করছে। এবার আমি ঘুরে দেখছি উনি অসুস্থ হয়ে গেছে। ওখানে সব প্যাসেঞ্জারদেরকে বলে, পাবলিক ছিল রাস্তা, ওনারা জল টল দিল। জল টল দেওয়ার পরে দেখছি উনি খুব অসুস্থ হয়ে গেছে। এবার আমি একা ছিলাম, আমি আমার ছেলেদেরকে ডাকলাম, আমার লাইনের ছেলেদের যারা ছিল, আমরা সবাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে গেলাম। হসপিটালে ভর্তি করার পরে ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করে। তারপরে আমরা থানায়কে ইনফর্ম করি। থানায় দিয়ে যোগাযোগ করার পরে বাড়ির লোকের খোঁজ খবর পাচ্ছিলাম না। এবারে আমরা এটা গরমেতেই হয়েছে, যা বলে ডাক্তার তো বললো উনি স্ট্রোক করে দিয়েছে, স্ট্রোক হয়েছে। হ্যাঁ, সানস্ট্রোক হয়ে গেছে গরমেতে। এবারে বাড়ির লোকের কোনো ঠিকানা পাচ্ছিলাম না আমরা। আমার নাম নরেশ মণ্ডল।